এই দেশের জনগণ চেয়েছে ভেজাল মুক্ত খাবার খেতে। এই দেশের জনগণ চেয়েছে, বারবার আন্দোলন সংগ্রাম করেছে চাঁদাবাজ মুক্ত করতে, অর্থ পাচার বন্ধ করতে, ঘুষ দুর্নীতি বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু আমার দেশের প্রিয় ভাই বোনেরা, শিক্ষার্থী তরুণ ভাইরা, আইনজীবী, ডাক্তার এবং মেহনতি শ্রমিক ভাই বোনেরা, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সকল ভাইরা, আপনারা বলেন এই দেশ থেকে কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? এই দেশ থেকে কি সন্ত্রাস মুক্ত হয়েছে? এই দেশে কি ভেজাল মুক্ত খাবার নিশ্চিত হয়েছে? এই দেশে কি আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা শিক্ষা, চিকিৎসা তারা কি পাচ্ছে? খাদ্য, ভেজাল মুক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান তারা কিছুই পায়নি। তারা নাগরিক, একটি দেশের নাগরিক হওয়ার জন্য, নাগরিক হয়ে যে ন্যূনতম মৌলিক যেই উপাদান, মৌলিক যেই চাহিদা তারা পায়নি এই দেশ থেকে। এই দেশে যারাই ক্ষমতায় এসেছে, যারা এই বিগত বছরে ক্ষমতা ছিল, তারা প্রত্যেকে লুটপাট করেছে, জনগণের অর্থ সম্পদ লুটপাট করেছে। কিন্তু এইভাবে আর চলতে দেওয়া যায় না। আপনারা যদি চান এবং দেশের জনগণ যদি চায় এবং সৃষ্টিকর্তা যদি ইচ্ছা পোষণ করে, আমি বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে জনগণের সেবায় নিয়োজিত করব। আমি দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করব, ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করব, এই দেশের একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব, দেশের প্রত্যেক নাগরিক যেন সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে, বাংলাদেশকে একটি সুখী দেশ হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। আপনাদের দোয়া চাই এবং সব সময় আপনারা এমনভাবে চিন্তা করবেন যেন একটি দেশ কখনোই, এই দেশের ক্ষমতায় কখনোই সেই বিগত বছরে যারা ক্ষমতায় ছিল তারা যেন এইরকম তাদের মতো কোনো শাসক এই দেশের ক্ষমতায় আসতে না পারে। তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের জনগণের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। কারণ এই দেশের সেই ক্ষমতায় আসা উচিত যার দ্বারা এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, তারা সুখে এবং শান্তিতে নিরাপদে এই দেশে বসবাস করতে পারে। এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। দেশে তাদের মৌলিক যে চাহিদা তা দ্বারা নিঃশ্বাস, সেই ক্ষমতায় যারা থাকবে, সেই ক্ষমতায় যেই থাকবে সেজন্য তাদের মৌলিক চাহিদা পূর্ণ করতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।